হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো আমি একটা পুরনো শার্ট নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে ছোট বড় শার্ট থাকে। তোমরা এটা ইউজ করে একটা দারুণ জিনিস বানাতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে দুটো আইডিয়া শেয়ার করব। তো প্রথম আইডিয়া যে দেখো এরকমের বল পিন আমরা যারা সেলাই করি বা গৃহিণীদের প্রত্যেকের কাছেই কিন্তু এই বল পিনটা থাকে। আমরা সেলাই করি বা না করি ছোট মোটো কাজের জন্য কিন্তু আমরা বল পিন ইউজ করেই থাকি। আর তো এই বল পিনগুলো আমরা যখন ইউজ করি দেখবে একটা প্রবলেম হয়, এটা থেকে বার করতে খুব প্রবলেম হয়। আমার তো অনেক বল পিন এইভাবে হারিয়ে গেছে। তো দেখো আমি এই যে জারটা আছে এর মধ্যেও রেখে দিই। তো এতেও কি অসুবিধা হয় যে জার থেকে বার করতে দেখবে যখন আমরা অনেক বল পিন থাকে আঙুল দিয়ে যখন বার করতে যাব তখন হাতে ফুটে যাবার ভয় থাকে। তো এইভাবে না ইউজ করে এটাকে আমি কিভাবে ইউজ করব এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বল পিনগুলো আমি বাইরে বার করে রাখলাম। তো একটা সুন্দর ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা আন্দাজ মতন আমি একটা সার্কেলের মধ্যে ড্র করে দেবো। এইভাবে সার্কেলটা ড্র করে দিয়ে আমি কাঁচি দিয়ে এটাকে কেটে নেব। আর কেটে নেওয়ার পর দেখবে একটা গোল আমি এটা পেয়ে গেলাম। এরপরে আমি ছুঁচ সুতো এখানে ইউজ করব। ছুঁচ সুতো দিয়ে আমি এখানটাতে এটাকে গোল করে আমি এটাকে সেলাই করে দেবো। তো দেখো এটাকে এইভাবে গোল করে সেলাই করে দিলে আমি এইভাবে দেখো সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমি এটাকে ইউজ করব। তো কিভাবে দেখো এটা পুরোটা সেলাই করে নিয়ে চলে আসি। তো দেখো সেলাই হয়ে গেছে আর এর মতন একটা আমার কাছে বলের মতন এসে গেছে। এরপরে দেখো আমার কাছে কিছুটা সিনথেটিক কটন ছিল, আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। তোমরা চাইলে ছোট ছোট কাপড়ের টুকরো বা স্পঞ্জ যা থাকবে তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো। এইভাবে দেখো ঢুকিয়ে দেওয়ার পরে এই যে দুটো সুতো আমি বার করে রেখেছিলাম ওটাকে আস্তে আস্তে করে টান দিতে হবে। তো দেখো তোমরা স্ক্রিনে তাহলেই তোমরা বুঝতে পারবে। এইভাবে দেখো আমি আস্তে আস্তে করে টান দিচ্ছি, তাহলে এই বলটা বন্ধ হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে এটাকে বেঁধে দেবো এমনি করে টাইট করে। এমনি করে যখন আমি টানবো দেখবে এটা ছোট হয়ে যাবে আর এটা মুখটা বন্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু এখানে খুব ভালো করে এটা টাইট করে সেলাই করে দিতে হবে 2-3টে করে। এইভাবে দেখো আমি সুন্দর করে এটাকে ভালো করে টাইট করে বেঁধে দিলাম। তো এটা একদম ফিক্স হয়ে গেল। এরপরে আমি বোতলটা এনে দেখি এই জারটার মধ্যে এই ঢাকনার মধ্যে আমাকে এটা লাগাতে হবে। আর এর বোতলের মধ্যে ঢুকিয়ে দেখলাম হ্যাঁ এটা ইজিলি কিন্তু ঢুকে যাচ্ছে আর বারো হয়ে যাবে। তো দেখো তোমরা এইভাবে চেক করে নেবে। আর তারপরে আমি এখানে গ্লু গান নিয়ে নিয়েছি। গ্লু গান দিয়ে আমি কি করব এর মধ্যে লাগিয়ে গ্লুটা আর এই বলটা এর মধ্যে স্টিক করে দেবো। এরপরে দেখো এটা স্টিক হয়ে যাবার পরে আমি এটা দেখো কি ইউজ করব। এই যে আমি বল পিনগুলো এতগুলো রেখেছি, এই বল পিনগুলো এর মধ্যে একটা একটা করে লাগিয়ে দেবো। এই যে এইটা দেখছো এটার মধ্যে অনেক বল পিন কিন্তু এর মধ্যে এসে যাবে। আর বল পিন কিন্তু হারাবেও না, এক জায়গায় থাকবে। আর এটা ইউজ করতে কিন্তু খুব সহজ হবে। তো যখন সেলাই করবে দেখবে এই একটা যদি তোমরা ডিআইওয়াই করে রেখে দাও এটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। আর এরপরে আমি আরেকটা আইডিয়াতে চলে আসবো। আজকে আমার সেকেন্ড আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার সেকেন্ড আইডিয়া একটা শার্টকে নিয়ে। তো দেখো আজকে আমি একটা শার্ট নিয়ে নিয়েছি পুরনো। তো দেখো তোমাদের কাছে ছোট বড় যেরকমের শার্ট থাকবে ওরকম নিয়ে নেবে। আর শার্টে অবভিয়াসলি একটা পকেট থাকে, সেই পকেটটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি শার্টটাকে ভালো করে আমি আয়রন করে নেব। আর আজকে আমি তোমাদের সাথে দেখো এইরকম করে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার পিস আমি এখানে নিয়ে নেব। আর দেখো এই যে কাপ ভাগটা ছিল এটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে আমি তোমাদের সাথে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। আশা করব আজকের এই আইডিয়াটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এরকম করে শার্টটা আমার কাটা হয়ে গেল। এরপরে আমি একটা পুরনো দুপাট্টা নিয়েছি আর ওটাকেও আমি স্কোয়ার করে কেটে এর মাপের করে নিয়েছি। দেখো জাস্ট তিন দিকটা আমি সেলাই করে নিয়েছিলাম।
আর দেখো আমার কাছে যে পুরনো তুলোটা ছিল ওটা নিয়ে নিচ্ছি, ওটা এর মধ্যে ভরে দেব। আর আজকে আমি তোমাদেরকে সরি বলবো, কারণ আজকে আমার ভিডিওতে একটু ওলট পালট হয়ে গেছে। কারণ আমি যে অ্যাপ দিয়ে আমি ভিডিওটা এডিট করতাম সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, আর ওটা হচ্ছে না। আমাকে নতুন অ্যাপ দিয়ে আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে, যার কারণে আজকে আমি সব ক্লিপগুলো হয়তো তোমাদের কাছে অ্যাড করতে পারিনি, বুঝাতে পারিনি। তো তার জন্য একটু কোনো জিনিস শিখতে সময় লাগে, তো সেই জন্য আমি 1-2বার করলে পারে ওটা শিখে যাব। আজকে যদি কিছু ভুল হয় তাহলে তোমরা আমাকে একটুখানি ক্ষমা করে দিও। তো দেখো এইভাবে আমি এর মধ্যে পুরো তুলোটা ভরে নিলাম, দিয়ে যতটা পারলাম এটাকে ফোল্ড করে দিলাম। এবার শার্টটা এখানে খুলে নিয়েছি, আর এই যে শার্টের পকেটটা আগেই খুলে রেখেছিলাম, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপরে দেখো শার্টটা, আশা করি তোমরা বুঝতে পারছো, শার্টের বোতামগুলো খুলে দিয়েছি আর শার্টটা এইভাবে আমি রেখে নিয়েছি। এরপর দেখো শার্টটাকে আমি সোজা করে দিচ্ছি। সোজা করে দেওয়ার পরে এই যে পকেটটা আমি খুলেছিলাম এটা একটু নিচে করে এখানটাতে আমি জয়েন্ট করে দেবো। তো দেখো পকেটটা এখানে আমি জয়েন্ট করে দেবো, আর এইভাবে যেখানে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে করে নেবে। এরপরে এটা হয়ে যাওয়ার পরে যখন দেখো শার্টটা আমি সম্পূর্ণটা খুলে রেখেছি, ওটাকে আমাকে কি করতে হবে, এখানে আমি আরেকটা জিনিস এখানে শেয়ার করব। দেখো এখানটাতে আগে ভালো করে এটাকে সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পরে যে আমি এখানে দুভাবে এটাকে ইউজ করব, সেই জন্য আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করছি। যে দেখো আমার কাছে কিছু পুরনো লেস ছিল, তোমরা আগেও দেখেছো, এটা আমি শাড়ি থেকে বার করেছিলাম। আর এটা আমি অনেক DIY-তে লাগিয়েছি। এই শাড়ির যে লেসটা আছে এটা রেখে দিলাম, আর এখানে ছোট্ট একটা গোল্ডেন কালারের লেস বেঁচে গেছিলো সেটাও লাগিয়ে দিলাম। তার নিচে আবার এই শাড়ির লেসটা এইভাবে আমি সোজা করে সেলাই করে দেবো। সোজা অংশতেই সোজা করে সেলাই করব। তো দেখো, আর তারপরে আমি সেলাই করে নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো অ্যাকচুয়ালি আমি এখানেও একটা স্কিপ হয়ে গেছে, যে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিভাবে সেলাই করলাম। এবারে দেখো কিভাবে করলাম। এই যে উপরের অংশটা, এই শার্টটাকে বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার পরে এই সাইড দুটো যেখানে লেস লাগানো ছিল ওই সাইড দুটোকেও সেলাই করলাম, আর উপরে আর নিচে এই দুভাগে সেলাই করে দিলাম। আশা করি এটা খালি একটা খুলে যদি দেখাই তোমরা আসলে বুঝতে পারবে কিভাবে সেলাইটা করে নিয়েছি। জাস্ট বাইরে বাইরে উল্টো করে একটুখানি কাপড় ভেতরে করে যতটা বালিশের হিসাবে আমি এটাকে সেলাই করে নিয়েছি। তোমরা এটার কোনো মেজারমেন্ট নেই, তোমাদের বালিশটা যত বড় হবে সেই হিসাবে কিন্তু এটা সেলাই করে দেবে। তো দেখো এর মধ্যে ফিনিশিংও চলে এসছে, কোথাও দেখা যাচ্ছে না যে লেস লাগানো হয়েছে বলে, মানে কোনো বাইরে বেরিয়ে নেই। আর এরপরে দেখো আমি এটাকে এইভাবে আমি বালিশটা ঢুকিয়ে দেবো। তো দেখো এইভাবে দুপাশ দিয়েই আমি বালিশটা ঢুকিয়ে দিচ্ছি। আর এটাতে দেখো কতটা সুবিধা, কোনো জিপ লাগাবার দরকার নেই, কোনো ভেলক্রো লাগাবার দরকার নেই। একদম সুন্দর একটা কুশন কভার তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো এখানে আমি বোতাম লাগিয়ে দেবো, এটা বন্ধ হয়ে যাবে। আর উপরে দেখো যতগুলো বোতাম ছিল লাগিয়ে দেওয়ার পরে একদম পারফেক্ট হয়ে গেছে। তোমরা তোমাদের কুশনের হিসাবে কিন্তু এটা মেজারমেন্ট করে নিতে পারো। জাস্ট আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে এইভাবেও কিন্তু শার্টকে তোমরা ব্যবহার করতে পারো। তো যাই হোক, এটা হয়ে গেছে। এটা আমি দুভাবে ইউজ করবো, কী করে করবো তোমাদেরকে শেয়ার করব। এরপর দেখো এই যে বানানো পাউচটা, ওর মধ্যে আমার কিছু DIY করার জন্য জিনিস রাখি। এখানে উল রেখেছিলাম, আর দেখো উলের আমি টার্সেল বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছি এটাও আমি তোমাদেরকে বলে দিই, আগের দিনেও দেখিয়েছিলাম। তো দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারের কিন্তু টার্সেল বানাতে পারো। তো হাতে এইভাবে তোমরা উলটা নেবে, নিয়ে দেখবে 20 বার তোমরা এটাকে ঘুরিয়ে নেবে। 20 বার ঘোরাবার পরে এর উপরে যে পাটটা আসবে এটাকে একটু মুখটাকে একটু অংশ ছেড়ে দিয়ে আমাকে বেঁধে নিতে হবে। তো দেখো আমি একটুখানি উপরের অংশটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দেখো এখানটাতে আমি উলটাকে পেঁচিয়ে নিচ্ছি। আর জাস্ট এইভাবে পেঁচিয়ে নিয়ে এখানে একটা টাইট করে 1-2 গিট্টা দিয়ে দেবে। আর গার্ড দিয়ে দেওয়ার পরে এখানে আমি কাঁচি দিয়ে এটা কেটে নেব। আর এই যে এই নিচের পার্টটা যেটা ছিল, এই দেখো এখানটাতে আমি ভালো করে টাইট করে এখানে একটা গিট দিয়ে দিলাম। এরপরে দেখো এই নিচের পার্টটা এগুলোকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে একটুখানি ছোট বড় আছে ওইগুলোকে আমাকে সমান করে কেটে নিতে হবে। তো দেখো এইভাবে আমি সমান করে কেটে নিলাম। তো দেখো কত সুন্দর একটা টার্সেল তৈরি হয়ে গেল। এরকম করে আমি প্রত্যেকটা টার্সেল বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো। তো দেখো কুশনটা আমি নিয়ে নিয়েছি। এরপরে কিভাবে অ্যাড করব দেখিয়ে দিই। তো এখানে আমি সুতোরই ব্যবহার করব। আর আমি প্রথমে দেখো লাইট পিঙ্ক কালারেরটা দিয়েছি, তারপরে এই রানী কালারেরটা দিয়েছি, তারপরে আবার এটা এইভাবে আমি কিন্তু
সাজিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লুক আসছে শুধুমাত্র এই 4টা 5টা টার্সেল লাগাবার জন্য। তো দেখো তোমাদেরকে আমি শুধুমাত্র আইডিয়া দিচ্ছি, তোমরা ইচ্ছা মতন কিন্তু নিজের ইচ্ছা মতন এটাকে সাজিয়ে নিতে পারো। তো টার্সেল দিতে ইচ্ছা করলে দিতে পারো, না দিতে ইচ্ছা করলে দিও না, কিন্তু এটা দিলে কিন্তু খুব সুন্দর লুক আসে। তো দেখো এইভাবে আমি টার্সেলগুলোকে দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। তো আমার হয়ে গেছে সাজানো। তো দেখো এইভাবে রেডি করে দিলাম। তো আজকে আমি দুটো আইডিয়া তোমাদেরকে শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদেরকে ভালো লাগলো জানাতে ভুলো না। আর দেখো এই যে পকেটটা, এটা কি কারণে, এটাতে তোমরা তোমাদের এসি রিমোট বা টিভির রিমোট এগুলো কিন্তু রেখে দিতে পারো। তো খুব সহজেই কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো, আর এটা বানাতে কোনো টাকা পয়সাও খরচা হবে না। যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করতে ভুলো না। কিন্তু আমি প্রতিদিনই নতুন কিছু আইডিয়া নিয়ে তোমাদের কাছে চলে আসি। আর আবার তোমাদেরকে সরি বলবো যে আমার কিছু ভুলের জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।